অনেক রাতে যখন এই সংবাদটি মিডিয়ার আপনাদের মাধ্যমেই যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়, তিনি ওই রাত্রেই তখন আমাদেরকে যখন ইনফর্ম করেন, আমরা ওই রাতেই আমি ধন্যবাদ জানাই যে এই ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দকে, যারা ওই রাতেই আমি তাদের সাথে কানেক্ট করে এবং তার সাথে ভিডিও কলে, নিজামুদ্দিনের সাথে ভিডিও কলে কথা বলি এবং আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাংয়ের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কি না। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটা অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলে তার চিকিৎসাটি হওয়া দরকার, যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারই তার সুবিধা আছে। সেই হিসাবে আমরা চিন্তাভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব, সেটার জন্য তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। এবং আমি আপনাদের এখান থেকেই আমাদের পিজি হাসপাতালের যে বিখ্যাত মেডিসিন স্পেশালিস্ট, তার সাথে আমি এখান থেকেই কথা বললাম এবং তিনি রাজি হয়েছেন তাকে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে, এবং তিনি আশা রাখি যে তিনি একটি বেড ব্যবস্থা করবেন এবং সেখানে আমরা তাকে ভর্তির ব্যবস্থা করব। এবং আমি এখানকার ডাক্তারদের সাথে অলরেডি কথা বলেছি, আমি বিশ্বাস করি যে তারা কিছুক্ষণের মধ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের জন্য যোগাযোগ করে দেবে, সেটা আমরাই বেয়ার করবো সব কিছু। তো এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা এখনই তাকে ঢাকায় স্থানান্তর করব এবং তার যে চিকিৎসার যে একটু দরকার হয় সেটি আমরা করব। তবে একটি কথা বলতেই হয় যে দেখেন এই ঘটনাটি কেন ঘটেছে। তিনি বিএনপির একজন সমর্থক বা কর্মী লেভেলের, ঝিনাইদহের মহেশপুরের বাঁশখালী ইউনিয়নের বাঁশবাড়ি ইউনিয়নের তিনি বাসিন্দা। সেখানে তিনি একটি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু সেই খিচুড়ি বিতরণের অনুষ্ঠানে দেখা গেছেন যে তখনকার ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা, তারা তখন তাদের এই খিচুড়িগুলো ফেলে দেয় এবং ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারে না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। এটি 28 তারিখ রাতের কথা বলছি, 1:30টার সময়। এবং তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। কেন ভাত খাননি? স্যার, আমি আর ভাত খাবো না, যদি বিএনপি যদি সরকারে অবতীর্ণ না হয় কখনো, সে আর ভাত খাবে না। এই যে তার পণ, এই যে একটি তার দলের জন্য তার ডেডিকেশন, এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কীভাবে শ্রদ্ধা করেন, কীভাবে দেখেন, সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি এবং আমরা মনে করি যে এই ধরনের নেতাকর্মী বা এই ধরনের সাপোর্টার বা এই ধরনের একজন মানুষ চিকিৎসা, সাধারণ লোকের যে চিকিৎসা দরকার, তার পাশে যেরকম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাঁড়ান, এবং এই দেশেরই অনেক বিত্তশালী ব্যক্তিরা আছেন যারা সমাজসেবী আছেন, তাদেরও সবাইরই এই ধরনের রোগীর পাশে সবসময় চিকিৎসার জন্য দাঁড়ানো উচিত, এটাই আমি বিশ্বাস করি। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তারেক সাহেবের সাথে আপনার এই বিষয়ে কী কথা হয়েছিল আর কবে কথা হয়েছিল? তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি গত 28 তারিখে, তাই না রুমন ভাই, গত 28 তারিখ রাতে আমাদেরকে ফোন করেন। গতকালকে আবার তার সাথে কথা হয়েছে, তিনি যেন আমরা যেন এটা তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করি এবং তাকে আমরা দেখার জন্য আমাদের এখানে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে গতকালই ফোন করেছিলেন এই আপনাদের এই রুগীটার জন্য, যিনি দীর্ঘ 11 বৎসর একটি প্রতিজ্ঞা ভঙ্গ না করে অনশন করছেন। এটা একটি প্রতিজ্ঞা অনশন বলবো আমরা। সেই যখন অসুস্থ হয়ে পড়েছে, দীর্ঘ সময় অভুক্ত থেকে, যখন নিউজটা প্রচার হয়েছে, তখন অনলাইনে পত্রিকাগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছেন। তারপরে আমাদের পাঠিয়েছেন, ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে, পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, আমরা কথা বলেছি ইতিমধ্যেই। ওনার চিকিৎসার দায়িত্ব ওনার এবং
যত খরচ হয় এবং ইয়ে হয় সব উনি দেখবেন এবং উনি যেন সুস্থ হয়ে আবার এই ফরিদপুরের মাটিতে ফিরে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করছে এবং ঝিনাইদহ ফিরে যেতে পারে এবং এই ফরিদপুরবাসীর যেন সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি অনুরোধ করব যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন এবং আমাদের এই সংবাদ পরিবেশন করে আমাদের দৃষ্টিগোচর করবেন, আমরা যেন তাদের সবসময় সাহায্য করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আপনি পূর্ণাঙ্গ নাম